আওয়ামী লীগ জঙ্গি কায়দায় হত্যার উদ্দেশ্যে এনসিপি নেতাদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। রাতে খুলনা প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। বলেন, আওয়ামী লীগ যে একটি জঙ্গি দল তার আসল রূপ প্রকাশ পেয়েছে এই হামলার মধ্য দিয়ে। তিনি হুঁশিয়ারি দিয়ে দৃঢ় কণ্ঠে বলেন, যতই হামলা হোক, বাধা বিপত্তি আসুক, এনসিপিকে দমানো যাবে না। তাদের পূর্ব ঘোষিত পদযাত্রা কর্মসূচি চলবে। স্থানীয় প্রশাসনের ব্যর্থতার কারণে এই হামলা হয়েছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। হামলার প্রতিবাদে কাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে। জাতীয় নাগরিক পার্টির দেশবাসী আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা আমাদের গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে। জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে তারা সেই কর্মসূচিতে জঙ্গি কায়দায় হামলা করে। আওয়ামী লীগের যে আসল রূপ, যে একটা মুজিববাদী সন্ত্রাসী ফ্যাসিস্ট এবং একটা জঙ্গি বাহিনীতে তারা রূপান্তরিত হয়েছে, তারা তো গণতান্ত্রিক বা কোনো একটা রাজনৈতিক দলের মধ্যে পড়ে না, সেই রূপটা কিন্তু আজকে গণ অভ্যুত্থানে এতদিন পরে আবারও জনগণের সামনে, দেশবাসীর সামনে স্পষ্ট হয়েছে। তারা খুব পরিকল্পিতভাবে আসলে গণ অভ্যুত্থানের এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে আজকে আসলে সশস্ত্র হামলা চালিয়েছে। যারা হত্যা চেষ্টা চালিয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে, আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে। ২৪ ঘন্টার মধ্যে গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থ হলে দেশ অচল করার হুঁশিয়ারি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই দাবিতে শুক্রবার লং মার্চ টু গোপালগঞ্জে হুঁশিয়ারি দেয় ইনকিলাব মঞ্চ। এদিকে গোপালগঞ্জে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানায় ছাত্র শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠন। আবির আহমেদের রিপোর্ট। গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের হামলার প্রতিবাদে বুধবার বিকেলে কিছুক্ষণের জন্য শাহবাগ ব্লকেট করে রাখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ফ্যাসিবাদ বিরোধী কয়েকটি সংগঠনের সদস্যরা। পরে ব্লকেট ছেড়ে দিয়ে সড়কের একপাশে অবস্থান নেয়। আর সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে ৩ দফা দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারে ব্যর্থ হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। যারা এখানে হামলা চালিয়েছে তাদের গ্রেফতার না করা হয়, সারাশি অভিযান পরিচালনার ভিতরে ঢিলে চেতলামি করা হয়, তাহলে ছাত্র জনতা সারা বাংলাদেশ জুলাইয়ের মতো আবার অচল করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সারাশি অভিযানের মাধ্যমে এই সন্ত্রাসী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার সেটা বাস্তবায়ন না হলে আমরা আগামীকালকে আমাদের কর্মসূচি জানিয়ে দেব। গোপালগঞ্জ হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ইনকিলাব মঞ্চ। মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে শাহবাগ থানার সামনে এসে শেষ হয়। এ সময় ফেসিবাদের দোসরদের বিচার দাবি করা হয়। গোপালগঞ্জে বাঁচাইয়া রাইখা আসিফ মাহমুদ আর মাহফুজ চেয়ারে বসো ভাই, ফেসবুকে পোস্ট দাও, আমার ভাইদের উপরে আক্রমণ হয়, তুমিও তো সরকার, কেন সরকার থেকে পদত্যাগ করতেছো না বলো? যদি বিচার করতে পারো পারবা, নইলে আগামীকালের মধ্যে যদি বিচারও না শুরু হয় আর মাহফুজ আর আসিফ তোমরাও যদি ক্ষমতা আঁকড়াইয়ে ধরো, সবার আগে তোমাদের বিরুদ্ধে গণ আন্দোলনের ডাক দেয়া হবে। তোমরা পদত্যাগ করো, এরপরে চেয়ারে প্রত্যেকটা সুশীলকে আমরা টানাই আইনা জনতার আদালতে আমরা বিচার করবো ইনশাআল্লাহ। একই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল করে ছাত্র শিবির। এ সময় তারা হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানান। আমরা বিপ্লবের পর থেকে বলছিলাম, এই গোপালগঞ্জের মধ্যে যত ফ্যাসিস্টরা আছে, খুনি হাসিনার যত দোসররা আছে, তাদেরকে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করতে হবে। এদিকে এ ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও আরও কিছু ছাত্র সংগঠন। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। গোপালগঞ্জে সর্বশেষ পরিস্থিতি জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে এখন সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নূর হোসেন। নূর, কারফিউ তো এখনো বলবৎ হয়েছে, তো এখন শহরে পরিস্থিতি কেমন দেখছেন?
রায়কা, আজকে পুরো দিন একেবারে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই পুরো দিন গোপালগঞ্জের যে শহর, মূল শহর, এই শহরে আওয়ামী সন্ত্রাসীদের এক ধরনের বর্বরতা চলে, তাণ্ডব চলে, হামলা চলে। আজকে এই শহরের আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে জুলাই মাস উপলক্ষে জুলাইয়ের যে পদযাত্রা সারা দেশব্যাপী করছে, আজকে গোপালগঞ্জে তাদের পথসভা এবং পদযাত্রা করার কথা ছিল এবং সেটিকে কেন্দ্র করে গত বেশ কয়েকদিন ধরেই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনাকর পরিস্থিতি আমরা দেখতে পাই এবং তাদের ধরে সকাল থেকে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় পুলিশের গাড়ি লক্ষ্য করে, প্রশাসনের গাড়ি লক্ষ্য করে হামলা করে এবং দুপুরে যখন এনসিপির নেতারা হাসনাত আবদুল্লাহ সহ, নাহিদ ইসলাম সহ, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ যারা এই জায়গাটিতে আসেন, যেখানে আমরা এখন অবস্থান করছি, এখানে সমাবেশ করতে আসেন, তখনও এখানে তারা তাদের সমাবেশের আগে সামান্য হামলার ঘটনা ঘটে এবং তারা যখন সমাবেশ শেষ করে মাদারীপুরের দিকে যাচ্ছিলেন, ঠিক তখনই তাদের উপর বর্বর হামলা শুরু করে আওয়ামী লীগের পেটোয়া বা লেলিয়ে দেয়া বাহিনী এবং তার জের ধরে তাদের দীর্ঘক্ষণ ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মাগরিবের পর পর্যন্ত সংঘর্ষ চলে। তারপর সন্ধ্যা 8টা থেকে রাত 8টা থেকে এখানে কারফিউ জারি করা হয় এবং এখন পর্যন্ত পুরো শহরে কারফিউ জারি রয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা এই শহরের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি এবং সেখানে আওয়ামী সন্ত্রাসীদের যে হামলা, সেই হামলার ক্ষত অথবা যে ধ্বংসস্তূপ সেটি এখনও পড়ে রয়েছে। তবে পুরো শহর একেবারে জনমানব শূন্য এবং অধিকাংশ দোকানপাটই বন্ধ রয়েছে এবং নাগরিকরা, এখানকার এই শহরের যারা বাসিন্দা রয়েছেন, তারা আসলে জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না। এছাড়া একেবারে শহরে ঢোকার পথ থেকে শুরু করে এর আগের যে পথগুলো রয়েছে, সেখানেও সেনাবাহিনী সদস্যদের টহল জারি রয়েছে, তাদের সতর্ক উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখতে পেয়েছি এবং এই যে জায়গাগুলোতে পুলিশের সদস্য যারা ছিলেন, তারা একটু আগে এখান থেকে চলে গেছেন, তাদের যেই পুলিশ লাইন্স রয়েছে তারা সেখানে অবস্থান করছেন। রায়কা, জানছিলাম গোপালগঞ্জের সর্বশেষ